গাজীপুর ১ আসনের অন্তর্গত কাশিমপুর থানা শাখার ১ নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই উঠান বৈঠকে উপস্থিত গাজীপুর ১ আসনে হাত পাখার ব্যাপক প্রচারণা, সৎ লোকের শাসন প্রতিষ্ঠায় ভোট চাইলেন জিএম রুহুল আমিন। বিস্তারিত থাকছে গাজীপুর থেকে ফারুক আহমদের প্রতিবেদনে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর ১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী জিএম রুহুল আমিনের পক্ষে ব্যাপক নির্বাচনী প্রচারণা ও সভা অনুষ্ঠিত হয়েছে। খোলা মাঠে আমরা দীর্ঘক্ষণ যাবত আলোচনা শুনছি। সামনে আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের যে দিনক্ষণ ঠিক হয়েছে আগামী 12 ফেব্রুয়ারি। দীর্ঘদিন পর আমরা সবাই ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনা নিয়ে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছি, ঠিক কিনা ভাই? বিগত 16 বছর একটি দেশের যে সুষ্ঠু নির্বাচন হওয়া দরকার ছিল, বিগত নির্বাচন কমিশন, বিগত সরকার তারা বারবার সেই ব্যর্থতার পরিচয় দিয়েছে, ঠিক কিনা ভাই আমার? এমন অনেক হয়েছে যে তারা ভোট কেন্দ্রে যাবে কিন্তু যাওয়ার আগেই শুনে যে তার ভোট দেয়া হয়ে গেছে, ঠিক কিনা ভাই আমার? কারচুপি করেছে যারা নির্বাচন যারা পরিচালনা করেছে, তারা যেরকম ইলেকশনকে যেরকম ইঞ্জিনিয়ারিং করেছে, বর্তমান সময়ে আমরা দেখছি নির্দিষ্ট একটি দলকে কোন কোন গ্রুপ বিজয় অর্জন করার জন্য তারা মুখী আছে, ঠিক কিনা ভাই আমার? তারা কিভাবে দেশকে পরিচালনা করবেন সেই অভিজ্ঞতা আমাদের ব্যাপক হয়েছে, ঠিক কিনা ভাই আমার? অতএব আপনারা যারা ইতিপূর্বে দেশ পরিচালনা করেছেন, আপনারা এই দেশকে নতুন করে দেওয়ার মতো কোনো কিছু নাই, ঠিক কিনা ভাই আমার? কেমন দেশ চালাবেন? কেউ বিগত সময়ে হাজার হাজার কোটি টাকা দেশ থেকে পাচার করেছে, আবার কেউ কেউ কয়েকবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে, ঠিক কিনা ভাই আমার? অতএব এই 5 আগস্টের পরবর্তী সময়ে বাংলাদেশের মানুষ একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে, ঠিক কিনা ভাই আমার? বাংলাদেশের মানুষ নতুন বন্দোবস্তের স্বপ্ন দেখছে। অতএব এই নতুন বাংলাদেশ নতুন বন্দোবস্ত করার জন্য নতুন দলকে আগামীতে সংসদে নির্বাচিত করতে হবে, ঠিক কিনা ভাই আমার? কাশিমপুরের প্রত্যেকটা রোড ঘাট উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা তারা দুর্নীতি করে রাস্তার মাঝখান দিয়ে তারা যেভাবে রাস্তা ফাঁকা রেখেছে, মানুষের চলাচলের জন্য একটা অনুপযোগী করে ফেলেছে, ঠিক কিনা? অতএব আপনারা যদিও বলেছেন এখানে ডিভাইডার করবেন, এই করবেন, সেই করবেন, অথচ এগুলোর নামে আপনারা হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করবেন, ঠিক কিনা? আমরা বলতে চাই একটি সুন্দর বাংলাদেশ যদি আমরা গড়তে চাই, একটি কল্যাণকর রাষ্ট্র যদি আমরা প্রতিষ্ঠা করতে চাই, এই সমাজ থেকে যদি সুদ, ঘুষ, দুর্নীতি। শুক্রবার কাশিমপুর থানার ১ নং ওয়ার্ডের মাধবপুর কেন্দ্রীয় জামে মসজিদ ও মাদ্রাসায় আয়োজিত এক নির্বাচনী সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রার্থী জিএম রুহুল আমিন। সভায় তিনি দেশে ইসলামী আইন বাস্তবায়ন এবং সৎ লোকের শাসন প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা তুলে ধরেন। বক্তব্যের মূল বিষয়সমূহ দুর্নীতিমুক্ত সমাজ, ঘুষ, দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর সংগ্রামের ঘোষণা দেন তিনি। আহ্বান, দেশ ও জাতির কল্যাণে চরমোনাই পীর সাহেবের দল ইসলামী আন্দোলনের প্রতীক হাতপাখা মার্কায় ভোট দেওয়ার জন্য ভোটারদের প্রতি উদাত্ত আহ্বান জানান। প্রতিশ্রুতি, বিজয়ী হলে একটি বৈষম্যহীন ও ন্যায় বিচার ভিত্তিক সমাজ গঠনের প্রতিশ্রুতি দেন জিএম রুহুল আমিন। গাজীপুর মহানগর ইসলামী আন্দোলনের সহ সাংগঠনিক সম্পাদক মুফতি আবুল বাশার শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভাটি সঞ্চালনা করেন ইসলামী যুব আন্দোলন কাশিমপুর থানা শাখার সভাপতি আব্দুল বাতেন। আমি বলবো আমরা ইসলামী দল কেন করব, কিসের জন্য করব? এই জন্যই করব, এটা ইবাদত হিসেবে করব। লোক আগেইছে তো শেষ উম্মতের ভিতরে আরো 73 কাটা জাহান্নামী, 1 কাটা জান্নাতি। যে জান্নাতি কারা আল্লাহ রাসূল দলিল দিবেন যে 7টার ভিতরে 4টা গুণ থাকবে। বলছে যে কাটার
জান্নাতি, তাদের ভিতরে কি থাকবে? সভাটির সার্বিক আয়োজনে ছিলেন কাশিমপুর থানা ইসলামী আন্দোলনের সেক্রেটারি হাফেজ মোহাম্মদ জাকারিয়া। উক্ত নির্বাচনী সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশের স্থানীয় নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক কর্মী সমর্থক উপস্থিত ছিলেন। এছাড়া সাধারণ ভোটারদের উপস্থিতিও ছিল লক্ষণীয়। স্থানীয় ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, এলাকার উন্নয়ন এবং নৈতিক পরিবর্তনের আশায় অনেকেই এবার হাতপাখা প্রতীকের পক্ষে তাদের অবস্থান ব্যক্ত করেছেন। যেই দলের নেতা কর্মী প্রার্থী সমস্ত কিছু থেকে জঞ্জাল মুক্ত এবং ক্লিন ইমেজের, তাকে আগামীতে নির্বাচিত করতে হবে, ঠিক না ভাইরা আমার? ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং আমাদের কালিয়াকৈর যেহেতু একটি ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, এই কোনাবাড়ি কাশিমপুর বাসর হলে একটি ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, অতএব এই গাজীপুর 1 আসনকে দুর্নীতি মুক্ত করতে, চাঁদাবাজ মুক্ত করতে, মাদকের ছড়াছড়ি বন্ধ করতে, সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করতে, গার্মেন্টস ফ্যাক্টরিকে চাঁদাবাজদের দখল মুক্ত করতে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হাত পাখা প্রতীক আমরা বিজয়ী অর্জন করবো, ঠিক কিনা ভাইরা আমার? আমরা আপনাদের প্রতি আহ্বান জানাবো, যদি আমরা ন্যায় ভিত্তিতে তাদেরকে এবার বয়কট করতে হবে, ঠিক কিনা ভাইরা আমার? আপনাদের প্রতি আহ্বান জানাবো, আসুন আগামী 12 তারিখ আমাদের বহুল কাঙ্ক্ষিত নির্বাচন আসছে, ঠিক কিনা ভাইরা আমার? আমরা এই নির্বাচনে যদি সঠিক প্রার্থীকে যদি আমরা বেছে নিতে পারি, আমরা যদি ন্যায়ের সমাজকে যদি প্রতিষ্ঠা যদি করতে চাই, আমরা যদি সমাজ থেকে যদি অন্যায়কে যদি দূর করতে চাই, অবশ্যই আমাদেরকে ন্যায় এবং ইনসাফকে বেছে নিতে হবে, ঠিক কিনা ভাইরা আমার? ইসলামের কথা আমরা বলবো, আবার ওদিক দিয়ে গিয়ে সুদি কারবারি করব, এই দুইটা কখনো একসাথে চলতে পারে না, ঠিক কিনা ভাইরা আমার? আমরা এদিকে ইসলামের কথা বলবো, আরেক দিকে গিয়ে আমরা ওদিকে পর্দার খেলাফ করব, এইটা হইতে পারে না, ঠিক কিনা ভাইরা আমার? অতএব আপনাদেরকে আমরা অনুরোধ করব, আমাদের এই গাজীপুর 1 আসনে আমরা যারা নির্বাচন করছি, আমাদেরকে বিবেচনায় নিতে হবে, যেহেতু নির্দিষ্ট দলকে কোনো এখানে ক্ষমতায় নেওয়া নয়, ভোট যেহেতু আমাদের একটি আমানত, কিনা ভাইরা আমার? আপনাদেরকে আমরা আশ্বস্ত করতে চাই, ইসলামী আন্দোলন বাংলাদেশ এমন একটি সংগঠন যার একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য হলো এই সমাজকে একটি কল্যাণকর সমাজ প্রতিষ্ঠা করা, ঠিক কিনা ভাইরা আমার? এই সমাজের মধ্যে ইনসাফকে প্রতিষ্ঠা করা, সমাজ থেকে সুদ, ঘুষ, দুর্নীতি, বৈষম্যকে দূর করা। এজন্য আগামী 12 ফেব্রুয়ারি ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহতারাম আমির হযরত পীর সাহেব হুজুর চরমোনাই আমাকে গাজীপুর 1 আসন থেকে হাত পাখা প্রতীকে মনোনয়ন দিয়েছেন। আমি আপনাদের এই এলাকার একজন সন্তান হিসেবে, এই কালিয়াকৈরের মৌচাক ইউনিয়নের একজন সন্তান হিসেবে আগামী 12 তারিখ ইসলাম দেশ মানবতার স্বার্থে একটি কল্যাণকর ন্যায়ের সমাজ প্রতিষ্ঠা করার জন্য হাত পাখা প্রতীকে আপনাদের দোয়া, সমর্থন এবং ভোট চেয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।